হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম A to Z ইউটিউব চ্যানেলে। আমি আপনাদেরকে বলবো যে ফেপসিনাল ওএস সম্বন্ধে। ফেপসিনাল ওএস কী, আর ফেপসিনাল ওএস কিসের জন্য আপনারা ব্যবহার করবেন, আর ফেপসিনাল ওএস কাদের জন্য পারফেক্ট। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ফেপসিনাল ওএসটা হচ্ছে একটা পুরনো রিমুভ করা একটা খুবই ভালো একটা ফেস ওয়াশ। এটা ফেস ওয়াশ, এর ক্রিমও পাওয়া যায়, কিন্তু এই যে ফেপসিনাল ওএস এটি খুবই ভালো একটা ফেস ওয়াশ। যাদের দীর্ঘতম ব্রণ দাগ আছে, অনেক বছরের পুরনো কালো দাগ আছে, তো তাদের এই ফেপসিনাল ওএস ফেস ওয়াশটা ব্যবহার করলে অবশ্যই সেই দাগ থেকে তারা মুক্তি পেতে পারে। তো আমি তার বিস্তারিত বলবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে এই ফেপসিনাল ওএসটি একটা ডক্টরি ফেস ওয়াশ। তো দেখতেই পাচ্ছেন। তো মেন কথা হচ্ছে এটাই যে এই ফেস ওয়াশটা খুবই ভালো একটা ফেস ওয়াশ, ঠিক আছে। এর দামটা হচ্ছে, এর পিন রেট ফেলা হচ্ছে 250 টাকা, মাত্র 250 টাকা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, লাইটের কারণে ছোট ছোট লেখাগুলো দেখা যাচ্ছে না। তো আমি প্যাকটা খুলে ভালোভাবে এর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এমনি ফেস ওয়াশগুলো যে মানে গাঢ় টাইপের থাকে, এটা কিন্তু গাঢ় নয়, দেখতে পাচ্ছেন তো, পুরো লিকুইড টাইপের ফেস ওয়াশ। তো আমি খুলে ভালোভাবে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই দেখুন, কিন্তু ভিতরে কিন্তু পানির মতন লিকুইড, কিন্তু দেখতে পাচ্ছি তো গ্যাঁজা হয়ে বার হচ্ছে। তার মানে কতটা মানে ভালো একটা এই প্রোডাক্টটা আপনারা বুঝতেই পারছেন। তো আমার মুখে প্রচুর ব্রণ ছিল, আমি এই ব্রণ থেকে রিমুভ হয়েছি এই ফেস ওয়াশটি মেখে, ঠিক আছে। এই ফেপসিনাল ওএসটি খুবই ভালো একটা ফেস ওয়াশ। তো আপনারা অবশ্যই এই ফেস ওয়াশটি, আমি একটা হাতে নিয়ে গ্যাজাটা নিয়ে আমি আবারও দেখানোর চেষ্টা করছি যে এটা কিন্তু ফর্সা হওয়া নয়, ঠিক আছে। এটা ব্রণ, কালো দাগ সব দূর করবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন, আমি ধুয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই এইটা ব্যবহার করবেন, খুবই ভালো এই প্রোডাক্টটি। অতিরিক্ত সংক্ষেপে ভিডিওটা শেষ করলাম। যদি পুরোপুরি এই বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনাদের কেমন ভিডিও পছন্দ অবশ্যই জানাবেন। আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জাগায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।